শায়েস্তা খান নির্মাণ করছে তিনি, আচ্ছা ওনার সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে ও জলদস্যুদেরকে বিতরণ করেন। তাই শায়েস্তা খান চট্টগ্রাম থেকে জলদস্যুদেরকে বিতরণ করছে। তারপরে সে জলদস্যুদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করছে। আর তার আমলে ঢাকায় ৮ মণ চাল পাওয়া যেত। লালবাগ কেল্লা নির্মাণ করছে। লালবাগ কেল্লার বেশিরভাগ সে নির্মাণ করছে। তাহলে এই লালবাগ কেল্লা সর্বপ্রথম নির্মাণ করা শুরু হয়েছিল, কিন্তু একটা সময় এটা নির্মাণ কাজটা বন্ধ মানে সর্বপ্রথম একজন সম্রাট, একজন সুবেদার সেইটা নির্মাণ করা শুরু করছিল। তার নাম হচ্ছে, আচ্ছা তার নাম দরকার নাই। তো এরপর আহ পরবর্তীতে শায়েস্তা খান আবার এটাকে নির্মাণ কাজ মানে চালাই নিয়েছিল, কিন্তু এর মধ্যেই শায়েস্তা খানের যে মেয়ে, যার নাম হচ্ছে ইরান দুত, এটা খুব ইম্পর্টেন্ট, তার মেয়ের নাম ইরান দুত। পরে তার নাম হলো, আসল নাম হলো ইরান দুত, কিন্তু তাকে পরিবিবি নামে ডাকা হইতো। এই পরিবিবি বিবি বা ইরান দুত উনি মারা যায়। এই জন্য সে এই লালবাগ কেল্লাকে অফয়া মনে করে আর সে নির্মাণ কাজটা মানে শেষ করে নেয়। পরবর্তীতে অন্য সুবাদার এসে এটাকে শেষ করছে। তো এখন এখানে যেমন ছোট কাটরা, তাহলে ছোট কাটরা নির্মাণ করছে শায়েস্তা খান। চক মসজিদ, সাত গম্বুজ মসজিদ, চক মসজিদ, ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান, এবং তিনি চট্টগ্রাম থেকে জলদস্যুদেরকে বিতাড়িত করেন। তো এবং তিনি এবার লালবাগ কেল্লার কাজ শুরু করেন কে? তাহলে যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লার কাজ শুরু করেন, আর বেশিরভাগ কাজ শেষ করে শায়েস্তা খান। চট্টগ্রামের সুবাদার মানে কি? হ্যাঁ সুবাদার, হ্যাঁ ভালো প্রশ্ন করছেন। সুবাদার দেখেন, আগে বুঝতে হবে সুবা মানে রাজ্য বা অঞ্চল। ধরেন মুঘলদের যে বিশাল সাম্রাজ্য ছিল, তো মুঘলরা এই বিশাল সাম্রাজ্যকে 15টা রাজ্য বা সুবাতে ভাগ করতো। ধরেন যে ভারতে যেমন 27টা রাজ্য আছে এরকম, আমাদের যেমন ধরেন বাংলাদেশে কয়টা বিভাগ আছে? 8টা বিভাগ আছে মনে হয়। তাহলে এই যে সবগুলা বিভাগ, এই প্রত্যেকটা বিভাগ গুলাকে বা ডিভিশন গুলাকে বলা হয়েছে কি আপনার সুবা। তো সেই ক্ষেত্রে বাংলা সুবার যেই এই যে সুবা মানে এই রাজ্যগুলোকে বলা হতো সুবা। আর এখানকার যে শাসনকর্তা, যে শাসনকর্তা রাখতো বা গভর্নর যে রাখতো বা শাসনকর্তা যাদেরকে রাখতো, তারা সবাই ছিল মুঘলদের আন্ডারে। তখন এদেরকে বলা হয়তো সুবাদার। ধরেন যে আমাদের বাংলাদেশের এখন বর্তমান প্রধান উপদেষ্টা কার কার কথা মতো চলতেছে দেশ? ডক্টর ইউনূসের কথা মতো। আর বাংলাদেশে 8টা বিভাগে 8জন সুবাদার ধরেন বসে আছে, মানে তারা কি? তারা 8টা বিভাগে 8জন সুবাদার, মানে বিভাগীয় কমিশনার। বুঝছেন? এরকম এইভাবে চিন্তা করেন। এখন বুঝছেন বিষয়টা, যে সুবাদার বিষয়টা? মানে মুঘলদের যে 15টা, মুঘলরা তাদের রাজ্যকে 15টা ভাগে ভাগ করছে, এর মধ্যে একটা অঞ্চল ছিল এই বাংলা। এই বাংলাকে বলা হইতো সুবে বাংলা। আর এই বাংলাকে যে শাসন করার জন্য যাকে পাঠাইছে, তার নাম হইতো সুবেদার। বুঝছেন? এটাই হচ্ছে সুবেদার, মানে যে সুবাকে শাসন করত। তাহলে লালবাগ কেল্লা বা তার যেই ওই সময় তার মেয়ে ইরানদুক বা পরিববী মারা যায়। তো এরপর উনি চট্টগ্রাম থেকে জলদস্যুদেরকে বিতাড়িত করছে এবং চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ। তাহলে আসবে যে কোন সম্রাট চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ? সেটা হচ্ছে সম্রাট, না সরি, সুবাদার শায়েস্তা খান। তো এরপর তিনি সাফি খানের মসজিদ নির্মাণ করছে ছোট কাটরা। তাহলে বলেন তো, ছোট কাটরা নির্মাণ করছে, চক মসজিদ নির্মাণ করছে, সাত গম্বুজ মসজিদ নির্মাণ করছে। এখন বলেন যে তাহলে বড় কাটরা কে নির্মাণ করছে? দেখি কার মনে আছে। নুসরত শাহ। হ্যাঁ, বড় কাটরা নির্মাণ করছে সম্রাট শাহজাহানের ছেলে। আমি বললাম যে কোন সুবাদার, আমি কিন্তু শাহ বলি নাই, বলছি কোন সুবাদার। তাহলে কোন সুবাদার নির্মাণ করছে? সম্রাট সম্রাট শাহজাহানের কোন ছেলে বাংলায় সুবাদার হিসেবে ছিল? আওরঙ্গজেব। আওরঙ্গজেব তো বাংলায় সুবাদার হিসেবে ছিল না। সম্রাট শাহজাহানের শাহ সুজা ছিল, এই সুবাদার হিসেবে। পরে শাহ সুজাকে তো এখান থেকে বিতাড়িত করছে।
তো সেই শাহ সুজাকে দমন করা হয়েছে আর এখানে। তো এখানে শাহ সুজা হলো ইংরেজদেরকে মাত্র ৩,০০০ টাকার বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে সে বাংলায় বাণিজ্য করতে দিয়েছে। ঠিক আছে? তো এটাই ছিল। এরপরে শাহ সুজাকে দমন করে এখানে আসছে বাংলার শাহ সুজাকে দমন করে এখানে পরবর্তীতে আমাদের মীর জুমলা চলে আসছে বাংলার রাজধানীতে, মানে বাংলার হিসেবে। তাহলে এখন ঢাকা থেকে বিতাড়িত করছে। এখন গতকাল মনে বলছিলাম যে কাকে দীর্ঘদিন চেষ্টার পর শায়েস্তা খান বাংলা থেকে ইংরেজদেরকেও বিতাড়িত করছে। তাহলে শায়েস্তা খান যখন আমাদের এইখানে আসলো তখন সে চট্টগ্রাম থেকে মগদেরকে বিতাড়িত করছে। এরপর সে সে দীর্ঘদিন চেষ্টা, তখন ওই যে এখানে যে যুবরাজ শাহ সুজা, সে একটা ভুল করছে যে এখানে ইংরেজদের একটা আধিপত্য তৈরি করছে ব্যবসা করে। পরে এখন শায়েস্তা খান দেখতেছে ওদেরকে দমন করতে হবে, ইংরেজরা বেশি ঝামেলা করতেছে। পরে ওদেরকে অনেক চেষ্টা করার পরে তাদেরকে পুরা বাংলা থেকে বিতাড়িত করা গেছে, মানে বাংলায় তখন আর কোনো ইংরেজ ছিল না। এবং এই যে শায়েস্তা খান এই যে ইংরেজদেরকে দৌড়ানোর পরে পরে সে তার নাম রাখছে যে যে খানি আজম বাহাদুর, মানে কি শায়েস্তা খানের পর একে আহ, না না সরি সরি, শায়েস্তা খানের পরে যারা যারা বাংলায় সিংহাসনে বসে ওদের কথা, যে খানি আজম বাহাদুর, ইব্রাহিম খান, আজিমউদ্দিন খান বাংলা সুবাদার হন, এগুলো দরকার নেই। তার মানে আমরা যেটা দেখলাম যে শায়েস্তা খান চট্টগ্রাম থেকে মগদেরকে বিতাড়িত করছে, বাংলা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করছে। তারপর তিনি আহ, আচ্ছা তাহলে এইটা গেল। এরপরে উনি আপনার ছোট কাটরা নির্মাণ করছে, চক মসজিদ নির্মাণ করছে, সাত গম্বুজ মসজিদ নির্মাণ করছে। এরপর ১ টাকায় তার আমলে ১ টাকা ৮ মণ চাল পাওয়া যেত। তার মেয়ের নাম হচ্ছে ইরান দুত বা পরিবিবি। এটাই হচ্ছে শায়েস্তা খান সম্বন্ধে। আমরা আর এটা সম্বন্ধে আর না পড়ি, তার সম্বন্ধে অনেকগুলো টাইম চলে গেছে শায়েস্তা খান সম্বন্ধে। একটু দেখেন এরপরে। তো এরপরে আমরা স্লাইড চেঞ্জ করতেছি। এই যে লালবাগ কেল্লা দেখা যাচ্ছে, আপনারা কি দেখতেছেন? আপনারা কি দেখতেছেন লালবাগ কেল্লা দেখা যাচ্ছে? মানে স্লাইড দেখতেছেন কিনা? যাচ্ছে না। যাচ্ছে না, তাহলে আমাদের একটু সেটিং চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমাদের আদুরি আপু সহকারে ওনারা দুজন কি ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা সমস্যা নেই। হঠাৎ সফটওয়্যারের প্রবলেম করতেছে মনে হয়, ওয়েবসাইটের প্রবলেম করতেছে।
দাঁড়ান, একটু প্রবলেম হচ্ছে তো, দেখি আমি একটু স্লাইডটা নিয়ে আসি। আগে সরাসরি চলে আসতো, তো এখন দেখি যে একটু ঝামেলা করতেছে। আজকে কি আমাদের এখানে আজকে এখানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা? আজকে একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন আসছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে আমরা শায়েস্তা খানকে পড়ে ফেলছি। তো শায়েস্তা খান সম্বন্ধে আর কোনো ইনফরমেশন নাই। তো এখানে বলা হচ্ছে যে শাহজাদা শাহজাদা আজম, মানে এখানে বলা হচ্ছে এরকম যে এখানে শাহজাদা আজম ঢাকায় একটা দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন, সীমানা দেয়াল স্থাপন করেন, এবং এই দুর্গের যে সরি কি বলে দুর্গের যে নামটা দিছিল কেল্লা আরঙ্গবাদ। এর 1 বছরের মাথায় শাহজাদা আজম মৃত্যুবরণ করে। এরপর শায়েস্তা খান পুনরায় বাংলা সিংহাসনে আসেন দ্বিতীয়বার। এসে তিনি এই দুর্গের অধিকাংশ কাজ করেন,
কিন্তু কাজ করার সময় তার যেই মেয়ে ইরান্দুক সে মারা যায়। তখন তিনি দুর্গকে অপয়া ভেবে এটা নির্মাণ কাজটা বন্ধ করে দেন। এরপর পরবর্তীতে ইব্রাহিম খান নামক একজন সুবেদার বাংলায় নিযুক্ত হলে উনি প্রায় ১৬৯০ সালে এই দুর্গের কাজটা সমাপ্ত করেন এবং এটার বর্তমান নাম হচ্ছে লালবাগ কেল্লা। তাহলে সবচেয়ে বেশি অংশ যেহেতু শায়েস্তা খান নির্মাণ করছে, জন্য এখানে শায়েস্তা খানের নামটাই প্রসিদ্ধ। তাহলে আমরা এরপরে দেখবো নবমী আমল। তো নবমী আমলটা কিভাবে শুরু হলো? এখানে বাংলায় একজন দক্ষ সুবাদার ছিল, তার নাম ছিল মুর্শিদ কুলি খান, যেখানে যে বসে আছে। তো এই মুর্শিদ কুলি খান তাকে যখন বাংলার দেওয়ানি হিসেবে পাঠানো হলো, দেওয়ানি মানে বিচার, মানে খাজনা, জমি জমার এগুলা নিয়ে, আর এগুলা যখন তাকে দেওয়ানি হিসাবে পাঠানো হলো, তখন তিনি যে এরপর উনি এরপর উনি এখানে যে সুবার রাজস্ব টাজস্ব যা যা আছে সবকিছু সে আদায় টাদায় করলো। তো ওই সময় দিল্লির সম্রাট ছিল সম্রাট ফররুখ শিয়ার। সম্রাট ফররুখ শিয়ারের আমলে তিনি বাংলায় সুবেদার হিসেবে নিযুক্ত হন। তার মানে তিনি প্রথমে বাংলায় দেওয়ান হিসেবে ছিল, পরবর্তীতে তিনি বাংলায় সুবাদার হিসেবে নিযুক্ত হয়। তো সম্রাট ফররুখ শিয়ারের সময় দেখলো যে ওই সময় আপনার দিল্লির যে সিংহাসন সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে এবং ওদের অবস্থান খুব একটা ভালো না। তো এরপর এই মুর্শিদ কুলি খান সে অনেকটা স্বাধীনভাবেই, অনেকটা একদম স্বাধীনচেতাভাবেই বাংলা শাসন করেন। সে নামে মাত্র দিল্লির আনুগত্য প্রকাশ করতে অনেকটা স্বাধীনচেতাভাবেই সে সম্রাট মানে শাসন ব্যবস্থা শুরু করলো। তখন সে নিজেকে আর সুবাদার বাদ দিয়ে সে বলল আমি বাংলার নবাব। তখন সে সুবেদারের পরিবর্তে নবাব বলে নিজেকে ঘোষণা দিছে। তার মানে সে ছিল সুবেদার। পরবর্তীতে সে বাংলার প্রথম নবাব হইল। দিল্লি দিল্লি যেই সিংহাসনে যারা ছিল ওই সময় ওরা ততটা বেশি প্রভাব বিস্তার করতে পারে নাই, এই জন্য সুবাদার মুর্শিদ খান সে অনেকটা স্বাধীন